এজন্য তারাবির নামাজ 20 রাকাত কিভাবে প্রমাণিত হলো এটা একটু আমাদের আলোচনার মাধ্যমে বোঝা যাবে। তারাবির নামাজ কত রাকাত এবং কিভাবে চালু হলো এই ব্যাপারে যে হাদিসে আছে আল্লাহ রসুল 3 দিন মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে পড়েছিলেন, সেই হাদিসে রাসূল তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন রাকাতের সংখ্যা উল্লেখ নাই। একটু আগে যে বললাম যে রাসূল 3 রাত্রে তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়েছেন, এটা হাদিসে উল্লেখ আছে, কিন্তু এই হাদিসে উল্লেখ নাই রাসূল কত রাকাত পড়েছিলেন তারাবি। অন্য একটা হাদিসে উল্লেখ আছে, যেই হাদিসটা পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ওই যে রাতের নামাজ কিয়ামুল লাইল, কিয়ামে রমজান, রমজান মাসে আল্লাহ রসুল এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলি বিতির সহ 23 রাকাত পড়তেন। রমজান মাসে রাতের নামাজগুলি আল্লাহ রসুল বিতির সহ 23 রাকাত। এবার বলুন, রাসূলের পড়া 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত আলাদা করলে কত রাকাত থাকে? এই 20 রাকাত হইল তারাবি। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসূল তারাবি পড়তেন 20 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। তারাবি পড়তেন 20 রাকাত, বিতির পড়তেন 3 রাকাত। তাহলে 20 রাকাত তারাবি পড়া কার মাধ্যমে চালু হইল? রাসূলের মাধ্যমে চালু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন 20 রাকাত তারাবির নামাজের জামাত চালু করলেন মসজিদ। রাসূল থেকে চালু হইল, খোলাফায়ে রাশিদিন আরো ব্যাপকভাবে চালু করলেন। সমস্ত সাহাবাগণ এই তারাবির নামাজ 20 রাকাতের জামাতে অংশগ্রহণ করেছেন। রাসূল চালু করেছেন, খোলাফায়ে রাশিদিন প্রসার করেছেন, সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন এই 20 রাকাত তারাবির নামাজ সারা যে যেখানে আছেন তারা সেখানেই তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। তাবেঈনের যারা যেখানেই ছিলেন তারা তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। অন্যান্য মুমিন মুসলমান পরবর্তীতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা যেহেতু রাসূল পড়েছেন 20 রাকাত, খোলাফায়ে রাশিদিন পড়েছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত, তাবেঈন পড়েছেন 20 রাকাত, তাবেঈন পড়েছেন 20 রাকাত, এই জন্য দুনিয়ার যেখানে যত মুসলমান আছে বিগত 1300 বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। তারাবির নামাজ 20 রাকাত পড়া এটা মুসলিম বিশ্ব মুসলিম উম্মার আমল, রাসূল থেকে সংগ্রহ করা হয়েছে, খোলাফায়ে রাশিদিন থেকে সংগ্রহ করা হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে সংগ্রহ করা হয়েছে। 1300 বছর পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। এরপর 1285 হিজরি সনে, এই 1285 হিজরি সনের পূর্ব পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান তারাবি পড়ে 20 রাকাত। 1285 হিজরি সনে ভারতের একটা কট্টর চরমপন্থী লামযহাবী নেতা, এই চরমপন্থী লামযহাবী নেতার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় মুহাম্মদ হুসাইন বাটালবি। 1285 হিজরি সনে লামযহাবীদের চরমপন্থী নেতা মুহাম্মদ হুসাইন বাটালবি হঠাৎ করে একটা ফতোয়াবাজি প্রচার করতে থাকলো, তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদআত, তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নাত। তাহলে রাসূলও বিদআত করলেন, খোলাফায়ে রাশিদিনও বিদআত করলেন, সাহাবায়ে কেরামও বিদআত করলেন, তাবেঈনও বিদআত করলেন, তাবেঈনও বিদআত করলেন। 1300 বছরের সমস্ত মুসলমানে বিদআত করলো। চাপাবাজিরও একটা শেষ সীমানা থাকা দরকার, ইত্রামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার।
এই জঘন্যতম চরমপন্থী লামধাবী মুহাম্মদ হুসাইন বাটালবি 1285 হিজরিতে নতুন একটা ফতুয়াবাজি শুরু করে দিল তারাবির নামাজ 20 রাকাত পড়া বিদাত, 8 রাকাত পড়া সুন্নাত। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের যত লামধাবী এই কথাটা লাগাল হয়েছে, সবগুলি লামধাবী যেখানে যত লামধাবী আছে বর্তমান দুনিয়াতে সবগুলি লামধাবী তারাবির নামাজ 8 রাকাত বলে অপপ্রচার ছড়াচ্ছে, অপপ্রচার করে যাচ্ছে। এবার বলেন, আমরা ইসলামের যাবতীয় বিধিবিধান 1285 হিজরি সনের পর থেকে পেলাম না রাসূল এবং তার সাহাবাগণ থেকে পেলাম? রাসূল কত রাকাত পড়েছিলেন তারাবি? সাহাবায়ে কেরাম কত রাকাত পড়েছেন তারাবি? 1300 বছর পরে যেগুলো তারাবি 20 রাকাত 8 রাকাত, এটা কি সত্য ইসলামের কথা না তার মন গড়া কথা? এটা ইসলামের কথা নয়, এটা তার মন গড়া কথা। এজন্য ইসলামের কথা মতো তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত। বেশি যদি কেউ পড়তে চায় অনুমতি আছে, কম পড়ার অনুমতি নেই। তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত। হযরত ওমর যে 20 রাকাত চালু করলেন, যে একেবারে সর্বনিম্নতম সংখ্যাটা চালু করলেন যেন সমস্ত মুসলমানে স্বাচ্ছন্দ্যে এটা আদায় করতে পারে, অংশগ্রহণ করতে পারে। তো তারাবির নামাজ কমপক্ষে 20 রাকাত, এটা এর উপর মুসলিম উম্মাহ একমত। সারা দুনিয়ার সমস্ত মুসলমানগণ এই কথার উপর একমত যে তারাবির নামাজের রাকাত সংখ্যা কমপক্ষে 20 রাকাত। হঠাৎ করে যে 1285 হিজরি সনে চরমপন্থী লামধাবী নেতা মুহাম্মদ হুসাইন বাটালবি বলে দিল তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, একটা কথা। আর একটা হইল 8 রাকাত পড়া সুন্নাত। এই যে বলল তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, এই কথাটা মেনে নিলে রাসূল, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন সহ 1300 বছরের সমস্ত মুসলমানদেরকে বেদাতি গণ্য করতে হয়। এটাই একথার জ্বলন্ত প্রমাণ যে এরা দলটাও বাতিল, এদের কাজও বাতিল, এদের কথাবার্তাও বাতিল। লামধাবীদের দলটাও বাতিল, এদের কার্যকলাপও বাতিল, এদের কথাবার্তাও বাতিল। আরেকটা কথা যে বলল তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নত, এই কথাটা আজকাল অনেকে ধরে রাখছে। অনেক লামধাবী অশিক্ষিতরাও 8 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নত এই ভ্রান্ত মতবাদটা ধরে রাখছে। এরা কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করে না, শুধু শোনা বলে তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নত। তারাবির নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। এবার বলেন, এই 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? তাহলে বান্দরে কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? বলেন, বান্দরে কোন হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস নিয়ে এমন বান্দামি এই বান্দরেরা সারা দুনিয়ার আর কোনো মুসলমানে করার সাহস করে না। সুতরাং বুখারীর হাদিসের দ্বারা তারাবি 8 রাকাত প্রমাণিত নয়। হাদিসের দ্বারা প্রমাণিত তারাবি 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নত। 8 রাকাতের কথা যে হাদিসে আছে এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। তাইলে যারা বলে তারাবি 8 রাকাত সুন্নত, তারাবি 8 রাকাত, 8 তারাবির রাকাত সংখ্যা 8 যারা বলে এরা হক না বাতিল? বাতিল। এখন আমার 2-4 দিন, কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে মিডিয়াতে আরেক দল মধ্যপন্থীর আবির্ভাব হয়েছে। এরা অল্প দিনের মধ্যে জিরুত থেকে হিরু হয়ে গেছে। বাংলাদেশে কয়েকটা নূতন অচেনা মুখ, বাংলাদেশে কয়েকটা নূতন নবীন কয়েকটা অচেনা মুখ জিরুত থেকে হিরু হয়ে গেছে। ইলেকট্রনিক্স মিডিয়াতে তাকাইলেই এদের মুখ দেখা যায়।
এরা বলতেছে কি, এই কয়েকটা মুখের থেকে আমি মিডিয়াতে শুনছি, এরা বলতেছে কি তারাবির নামাজ 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। এটারে আমরা সিলেটি ভাষা কয়, তুমি দেখি জামাইর মাও কন্যার মাও, কিতা কয়, তুমি দেখি জামাইর মাও কন্যার মাও, তুমি দেখি সুন্নতের মাও বিদাতের মাও। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নত, 8 রাকাত তারাবি নামে পড়া বিদাত। 8 রাকাত তারাবির নামে 8 রাকাত পড়া। কাজী যে বলে 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও চলে, সে এই কথাই বুঝাইতে চায় যে উম্মতে সুন্নত আমল করলেও চলে, বিদাত আমল করলেও চলে। এটা কার মা? এটা জামার মা ও কন্যার মা। আসলে এরা অঘোষিত লামাযহাবী, যে কয়েকটা নূতন মুখ বর্তমান বাংলাদেশের মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে যে কয়েকটা নূতন মুখ দেখতে পাওয়া যায়, এরা নিজেদের আসল পরিচয় সমাজে গোপন রেখে আগে সমাজ ও নিজেদেরকে ভাইরাল করতে চায়। এই কারণে যদি বলে তারাবির নামাজ 8 রাকাত সুন্নত, ধরা খাইব এরা যে লামাযহাবী। এই কারণে সমাজের কাছে ধরা খাওয়ার থেকে দুষ্টামি কইরা নিজেদের আত্মগোপন করার জন্য বলে 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। 20 রাকাত পড়লেও চলে, 8 রাকাত পড়লেও দোষ নাই। ওইগুলি তো প্রকাশ্য বান্দর, এগুলি গোপন বান্দর। আমি আপনাদের একটা উদাহরণ দিই। এক ব্যক্তির 2 ছেলে, লোকটা মারা গেলে পরে এই লোকের সম্পদ 2 ছেলে ভাগাভাগি করে দেয়। সম্পদ রেখে গেল 20 বিঘা। 20 বিঘা সম্পত্তি রেখে 2 ছেলে উত্তরাধিকারী রেখে লোকটা মারা গেল। কত বিঘা জমিন রেখে মরল? 20 বিঘা। 20 বিঘা জমিন, বাবার তেজ্য সম্পদের 20 বিঘা জমিন 2 ভাইয়ে ভাগাভাগি করে নিলে এক এক ভাইয়ের ভাগে পড়ে 10 বিঘা। বড় ছেলেটা আছিল দুষ্ট চালাক। এই বড়টাই বলতে লাগলো 12 রাকাতের মালিক আমি একা, 8 রাকাত আছে ভাগাভাগি করার। আসলে বাবা কি 8 রাকাত সম্পত্তি রেখে মরছে? 8 বিঘা রেখে মরছে না 20 বিঘা? বড় দুষ্টটা কয় 12 বিঘা জমিনের মালিক আমি, 8 বিঘা জমিন ভাগাভাগি। 8 বিঘা রেখে গেছে না 20 বিঘা রেখে গেছে? এখন আরেক বান্দরে নিচে দরবার মীমাংসা করে দিচ্ছে। ই বান্দরে কয় 20 বিঘা জমিন রেখা মরছে, ইটা মানলেও চলে, 8 বিঘা জমিন রেখা গেছে, ইটা মানলেও দোষ নাই। এ আরো বড় বান্দর, এটা আরো বড় বান্দর। বলেন এমন ক্ষেত্রে আপনাদের কাউকে যদি বিচারের জন্য নেওয়া হয়, আপনি বলবেন যে 20 বিঘা জমিন 2 ভাইয়ের মধ্যে বন্টন করে দিলেও কোনো দোষ নাই, 8 বিঘা জমিন বন্টন করে দিয়া 12 বিঘা একাতারে দিয়া দিলেও কোনো দোষ নাই। এমন মুরব্বিয়াতা করবেন কেউ? এটা মুরব্বিয়াতা না বান্দাবি। এমন কিছু বান্দরেরও আবির্ভাব হয়েছে বর্তমান বাংলাদেশে। 20 রাকাত পড়লেও দোষ নাই, 8 রাকাত পড়লেও দোষ নাই, বান্দর। এতক্ষণের আলোচনা যারা বুঝেছেন তারা বলুন তারাবির নামাজ কত রাকাত, কমপক্ষে কত রাকাত সুন্নত আর কত রাকাত বিদাত? কমপক্ষে 20 রাকাত সুন্নত, 8 রাকাত বিদাত। কমপক্ষে 20 রাকাত সুন্নত, 8 রাকাত বিদাত। কাজে সুন্নত আমল করলে যেমন কোনো দোষ নাই, বিদাত আমল করলেও কোনো দোষ নাই। বান্দর ছাড়া এমন কথা কেউ বলতে পারে না। এখানে যেগুলি বলে এগুলি বান্দর, ধর্ম নিয়ে বান্দামি করে। গেল তারাবির রাকাত সংখ্যার ব্যাপার।
যেখান থেকে তারাবির রাকাত সংখ্যার আলোচনা শুরু হয়েছে সেটা হলো মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল রমজান মাসে বিতির সহ 23 রাকাত পড়তেন। কাজেই এই 23 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে তাকে 20 রাকাত। এই হাদিসটা সরাসরি এই সমস্ত বান্দরের বিরুদ্ধে যায়, লামজাবি বানরদের বিরুদ্ধে যায়। পরিষ্কার হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল 3 রাকাত বিতির পড়ছেন, 20 রাকাত তারাবি পড়ছেন। 3 রাকাত বিতির পড়ছেন, 20 রাকাত তারাবি পড়ছেন। উভয়টা কথা লামজাবিদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে যায়। কি বলেন? পক্ষে যায় না বিরুদ্ধে যায়? এদের আর একটা বদ অভ্যাস আছে, যখন ওই দেখে হাদিস এদের বিরুদ্ধে যায় তখন ওই জটপট বলে ফেলে হাদিসটা জয়ীফ মানি না। এদের আর একটা বদ খাসলত, একটা বদ অভ্যাস, হাদিসটা জয়ীফ মানি না। এই ব্যাপারে আমার কিছু কথা আছে। আপনারা এখানে যারা আলেম সারা যারা বসা আছেন আপনারা বলতে পারবেন না, একটু সময় নীরব থাকুন। যে সমস্ত উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন আপনারা সকলের কাছে আমি অনুরোধ করে বলবো, আল্লাহ রসুল বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের হাতে প্রায় 10 লক্ষ হাদিস রেখে গেছেন। বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের কাছে রসুলের রেখে দেওয়া হাদিসের সংখ্যা আছে প্রায় 10 লক্ষ। এর মধ্যে কোন একটা হাদিসে কি আল্লাহর রাসূল বলেছেন আমার এই হাদিসটা সহিহ আর ওই হাদিসটা জয়ীফ? তাহলে হাদিস সহিহ আর হাদিস জয়ীফ এটা তো তোমাদের কথা, রসুলের কথা নয়। তোমরা না বলে রসুলের কথা ছাড়া অন্য কারো কথা মানো না। এই বান্দর এখন মানলে কেন? বুঝেন নাই ব্যাপারটা? এদের দাবি হইল আমরা রসুলের কথা মানি, রসুলের পরবর্তী কোনো মানুষের কথা মানি না। এই 10 লক্ষ হাদিসকে নাসিরউদ্দিন আলবানী নামের একটা লোক, হাদিস নিয়ে দুনিয়াতে তামাশা যদি কেউ সবচেয়ে বেশি করে থাকে, নবীর হাদিস নিয়ে যদি কেউ বেশি তামাশা করে থাকে, এই নাসিরউদ্দিন আলবানী নবীর হাদিসগুলি নিয়ে তামাশা করছে। নবীর সমস্ত হাদিসকে 2 ভাগে বিভক্ত করেছে। এক প্রকার হাদিসকে বলে দিয়েছে এই সবগুলি হাদিস জয়ীফ, আর এক প্রকার হাদিসকে বলে দিয়েছে সবগুলি হাদিস জয়ীফ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, রাসূলের সমস্ত হাদিসকে 2 ভাগ করে, এক প্রকার হাদিসকে জয়ীফ আর এক প্রকার হাদিসকে সহিহ রাসূল বলেছেন না নাসিরউদ্দিন আলবানী বলেছেন? তাহলে এবার বলো, ইমাম আবু হানিফা বলেছেন এই কথা বললে যদি আবু হানিফাকে নবী মানা হয়, তাই নাসিরউদ্দিন আলবানী বলেছে এই হাদিস সহিহ হাদিস জয়ীফ, এটা মানলে নাসিরউদ্দিন আলবানীরে নবী মানা হয় না? তোরা না বললে নবীর কথা মানস, আবু হানিফার কথা মানস না, নাসিরউদ্দিন আলবানীর কথা কেমনে মানলে এখন? আবার বলুন, নবী জীবনে কোনোদিন বলেছেন আমার এই হাদিসটা সহিহ? নবী জীবনে কোনোদিন বলেছেন আমার এই হাদিসটা জয়ীফ? হাদিস সহিহ আর জয়ীফ এই শব্দগুলি হাদিসের বেলায় আল্লাহর রাসূল ব্যবহার করেননি, ব্যবহার করছে পরবর্তী লোকেরা, ব্যবহার করছে পরবর্তী লোকেরা। তোমরা তো পরবর্তী লোকের কথা মানোই না, এখন আছে মানলা কেন? যে হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বিতির 3 রাকাত আর তারাবি 20 রাকাত পড়ছেন, এই হাদিসটা জয়ীফ রাসূলে বলছেন না নাসিরউদ্দিন আলবানী? এখন নাসিরউদ্দিন আলবানী তোমার নবী হইয়া থাকলে না মানো, আমার নবী এই হাদিসটাকে জয়ীফ বলে নাই, আমি মানি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল জয়ীফ শব্দের বাংলা অর্থ হইল দুর্বল। জয়ীফ শব্দের বাংলা অর্থ হইল দুর্বল। তাহলে হাদিসটা জয়ীফ অর্থ নবীর কথাটা দুর্বল, নবীর কাজটা দুর্বল। এবার আপনারা বলুন, আপনাদের নবী জীবনে দুর্বল কথা কটা বলেছিলেন? আপনাদের নবী জীবনে দুর্বল কাজ কটা করেছিলেন? তাহলে হাদিসটা দুর্বল বলে বেটা তুই নিজেই কি গুড়ার ডিম বুঝস আর সমাজরেই কি গুড়ার ডিম বুঝাতে চাস? হাদিস আবার দুর্বল হয় কেমনে? হাদিস তো হাদিস, এটা দুর্বল কেমনে হয়? 3 নম্বর কথা, তোমার বাবা যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, সুজা হইয়া হাঁটতে পারে না, লাঠি বোট দিয়া নইয়া নইয়া হাঁটে যদি তোমার বাপ, এটা শক্তিশালী না দুর্বল?
কইয়া যায় এটারে বাপ মানবে নি, বাপ দুর্বল হইলে বাপ বাপ তাকে নি, কিছু কম বাপ তাকে, 16 আনাই বাপ তাকে। বাপ যেমন ভাবে দুর্বল হইতে হইতে নইয়া গেলে ও বাপ তাকে 16 আনাই, ঠিক তেমনি ভাবে তুই নবীর হাদিসে দুর্বল দুর্বল জপতে থাকলে ওইটা নবীর হাদিস হই থাকে। আর যদি বলো যে না দুর্বল হইয়া গেলে বাপ রে আর বাপ ডাহন যেত না, দুলাভাই এখনো শক্তিশালী আছে ওইটারে বাপ রে খেলাই। একটা লামদাবির বাপ হইয়া গেছে গা দুর্বল, আর হ্যাঁ দুলাভাই রয়েছে শক্তিশালী, তখন কোনটারে বাপ মানব? দুলাভাই রে বাপ মানতে যদি মানে না চাইতে দুর্বলটার একটু বাপ